শুধু একটা মুহূর্ত, আর সেই মুহূর্তের একটা সিদ্ধান্ত, জানেন, এটাই কিন্তু সবকিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদের সবার ভেতরেই না একটা দারুণ ক্ষমতা লুকিয়ে আছে। আমরা একে বলতে পারি পজ বাটন। চলুন আজ এই জীবন বাঁচানোর মতো জরুরি শিক্ষাটা নিয়ে কথা বলা যাক। খুব গভীর একটা কথা, তাই না? এটা আসলে কয়েকজন প্রাইমারি স্কুলের টিচারের সাথে কথা প্রসঙ্গে উঠে এসেছিল। ওনাদের একটা প্রশ্ন ছিল যে এত ছোট ছোট বাচ্চাদের শিখিয়ে আর কেই বা হবে। তো উত্তরে যা বলা হয়েছিল সেটা হলো, আরে আপনারাই তো সেই আসল ভিত্তিটা গড়ে তুলছেন, যার ওপর দাঁড়িয়ে থাকবে ওদের পুরো জীবন। আচ্ছা চলুন তো দেখি, এই ভিত্তিটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কি হতে পারে। এবার তাহলে একটা ব্যক্তিগত গল্প শোনায়। এটা এমন একটা গল্প যা শুনলে বোঝা যাবে যে জীবনের ওই ভিত্তিটা মানে সেলফ কন্ট্রোলের শিক্ষাটা না থাকলে কি ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। তো গল্পের সময়টা হচ্ছে ক্লাস 8। বক্তা তখন অষ্টম শ্রেণীতে পড়েন, আর সত্যি বলতে একদল ভুল বন্ধুর সাথে মিশতেন, মানে যাকে বলে আর কি একটা গ্যাংয়ের মতো। আর এই গল্পের কেন্দ্রে আছে খুব সাধারণ একটা জিনিস, কি জানেন? একটা ধবধবে সাদা নতুন টি শার্ট। একটা পার্টিতে যাওয়ার জন্য একদম নতুন টি শার্ট আর নতুন জুতো কেনা হয়েছিল। ওটা পরে বেশ একটা ভাব হচ্ছিল, বুঝতেই পারছেন। আর ঠিক তখনই সেই মুহূর্তটা চলে এলো। পার্টিতে হঠাৎ করে, মানে অসাবধানতাবশত, একজন তার হাতের ড্রিঙ্কটা ওই ধবধবে সাদা টি শার্টের উপর ফেলে দিল। ব্যাস, এখানে কিন্তু আসল ব্যাপারটা। দেখুন, সেই বয়সে মাথায় একটাই জিনিস কাজ করত, অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন। মানে কেউ কিছু করলে সাথে সাথে তার জবাব দিতে হবে, থামতে হবে, একটু ভাবতে হবে। এই শিক্ষাটা কেউ দেয়নি। মানে কোনো পজ বাটনের ধারণাই ছিল না। তো যা হওয়ার ঠিক তাই হলো। এক মুহূর্ত না ভেবে শটান লোকটাকে মারা শুরু হলো। আর সেখান থেকে পুরো পার্টিতে একটা তুলকালাম কাণ্ড বেঁধে গেল। মারামারি, চিৎকার, হইচই, আর শেষমেশ গোলাগুলি পর্যন্ত গড়ালো ব্যাপারটা। এরপর তো সবাই ছত্রভঙ্গ। বাড়ি ফিরে এসে মনে হচ্ছিল, যাক, নিজে তো ঠিকঠাক আছি। কিন্তু তার ঠিক 15 মিনিট পর একটা ফোন কল এলো, যে কলটা জীবনটাকে একেবারে চিরদিনের মতো বদলে দিয়ে গেল। ফোনের ওপাশ থেকে যে খবরটা এলো সেটা ছিল ভয়াবহ। ওই মারামারির মধ্যে পড়ে একটা ইনোসেন্ট মেয়ে গুলিবিদ্ধ হয়েছে। মেয়েটা শুধু পার্টিতে এসেছিল, ওর কোনো দোষী ছিল না। ভাবুন একবার, এক মুহূর্তের রাগের ফল কতটা মারাত্মক হতে পারে। সেই দিন প্রথম এটা বোঝা গেল। তো এই মর্মান্তিক গল্পটা থেকে আমরা এবার মূল শিক্ষাটার দিকে যাই। চলুন এবার ভালো করে বুঝি এই পজ বাটন জিনিসটা আসলে কি, যা হয়তো সেদিন একটা জীবনকে পুরোপুরি অন্য দিকে নিয়ে যেতে পারত। আচ্ছা, তাহলে এই পজ বাটন জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো সেলফ রেগুলেশন বা আত্মনিয়ন্ত্রণ। মানে যে কোনো কঠিন পরিস্থিতিতে, বিশেষ করে যখন ভীষণ রাগ হচ্ছে, তখন নিজের আবেগ আর আচরণকে কন্ট্রোল করার ক্ষমতা। এটাই আমাদের ভেতরের সেই পার্সোনাল পজ বাটন। আর এটা ব্যবহার করা কিন্তু মোটেও কঠিন কিছু না। যখনই দেখবেন খুব রাগ উঠছে বা মেজাজ বিগড়ে যাচ্ছে, জাস্ট 3টা স্টেপ ফলো করতে হবে। 1 নম্বর, সাথে সাথে রিয়্যাক্ট না করে জাস্ট থেমে যান, পজ। 2, একটা লম্বা গভীর শ্বাস নিন। আর 3, এবার ঠান্ডা মাথায় ভাবুন ঠিক কি হয়েছে আর এখন কি করাটা যুক্তিসঙ্গত হবে। এবার চলুন একটা তুলনা করে দেখি। এই ছোট্ট একটা স্কিল বা অভ্যাস কি করে একটা ঘটনার আউটকামকে একেবারে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। দেখুন, দুটো শব্দ আছে, একটা হলো রিয়্যাক্ট করা, আরেকটা হলো রেসপন্ড করা। রিয়্যাক্ট করা মানে হলো আবেগ থেকে কোনো কিছু না ভেবেই সাথে সাথে কিছু করে বসা। এর ফল বেশিরভাগ সময় খারাপ হয়, পরে আফসোস করতে হয়। আর রেসপন্ড করা মানে হলো ভেবেচিন্তে যুক্তি দিয়ে সাড়া দেওয়া। এতে সাধারণত সমস্যার সমাধান হয়। একটা পুরোপুরি ইমোশন ড্রিভেন, অন্যটা লজিক ড্রিভেন। চলুন একটা একদম সত্যিকারের উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরুন রোড রেজ, মানে রাস্তায় চলতে গিয়ে যে মাথা গরম হওয়ার ঘটনাগুলো ঘটে সেগুলো। ভাবুন তো, একটা রিকশা আপনার গাড়িতে হালকা একটা আছড় লাগিয়ে দিল। এখন যদি পজ বাটন না থাকে তাহলে কি হবে? সাথে সাথে গাড়ি থেকে নেমে ঝগড়া, চিৎকার, চেঁচামেচি শুরু। ফলাফল, জ্যাম লেগে গেল, পুলিশ এলো, পুরো দিনটাই শেষ। এবার ভাবুন, আপনার কাছে পজ বাটন আছে। আপনি কি করবেন? গাড়ি থেকে নামলেন, একটা লম্বা শ্বাস নিলেন, দেখলেন যে ক্ষতিটা খুবই সামান্য। শান্তভাবে রিকশাওয়ালাকে একটু সাবধান করে দিয়ে নিজের রাস্তায় চলে গেলেন। দেখলেন তো দুটো রাস্তার মধ্যে তফাৎটা কতখানি? তো এতক্ষণে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই স্কিলটা শুধু রাস্তার ছোটখাটো ঝামেলা এড়ানোর জন্য নয়, এর গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি। আমাদের নিজেদের জন্য তো বটেই, আমাদের পরের জেনারেশনের জন্য। তাহলে প্রশ্ন হলো, এই পজ বাটনের দরকারটা আসলে কাদের? সত্যি বলতে কি, আমাদের সবার। একজন বাবা মা যিনি তার বাচ্চার জেদের সাথে ডিল করছেন, তারও দরকার। যে ড্রাইভারটা বিরক্তিকর জ্যামে বসে আছে, তারও দরকার। আপনি যখন কোনো গরম তর্কের মধ্যে আছেন, আপনারও দরকার।
আর সবচেয়ে বেশি দরকার কাদের জানেন? আমাদের বাচ্চাদের, যাতে তারা ছোটবেলা থেকেই ইমোশন কন্ট্রোল করতে শেখে। মনে আছে আমরা একদম শুরুতে ভিত্তি তৈরির কথা বলছিলাম? এই আত্মনিয়ন্ত্রণ বা ধৈর্যটাই হলো সেই আসল ভিত্তি। যদি ছোটবেলা থেকে এই শিক্ষাটা দেয়া যায়, তাহলে হয়তো সেই সাদা টি শার্টের গল্পের মতো ট্র্যাজেডিগুলো এড়ানো সম্ভব। বিশ্বাস করুন, এটা এমনই একটা স্কিল যার উপর মাঝে মাঝে জীবন মৃত্যুও নির্ভর করে। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, একটু ভেবে দেখবেন কি, যদি দিনে মাত্র একবার যে কোনো একটা উত্তেজনার মুহূর্তে আমরা সবাই এই পজ বাটনটা ব্যবহার করি, তাহলে আমাদের জীবনটা ঠিক কতটা বদলে যেতে পারে।